আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনগণ যেন মুমিনকে যেন বন্ধু বানিয়ে নাই। মুমিন যে হবে মুমিনকে যেন বন্ধু বানাবে, মুমিনকে বাদ দিয়ে যদি কাফেরের সঙ্গে বন্ধুত্ব করে দেয়, ওয়া মাইয়া ফাআল যালিকা, যারা এই রকমটা করবে, ইমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করে নেবে, ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। যদি কালে আমরা ইমানদার হই, আমাদের উচিত হবে ইমানদারকে বন্ধু বানাতে হবে। কারণ আজকে ধরেন জলসা শুনতে এলেন, যাদের বন্ধু ভালো, যাদের বন্ধু ইমানদার, তারা এশারের সালাত আদায় করেছে। নচেত যাদের বন্ধুগুলো বলেছে বাড়িতে বাজারে ঘুরবো, ওরা ঘুরতে আসে, এখনো ঘুরছে, এশারে নাই, ফজরে নাই, মাগরিবে ছিল না, এইভাবে তার জীবনটা কাটবে। এজন্য আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ স্বয়ং বলছেন মুমিন তুমি বন্ধুত্ব করো কার সঙ্গে? তো মুমিনের সঙ্গে। মুমিনের সঙ্গে তুমি বন্ধুত্ব করো, এমন ভাবে তুমি বন্ধুত্ব করবে, তোমার বন্ধুকে ভালোবাসবে। ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তুমি তোমার বন্ধুকে ভালোবাসো একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসো। আর যদি খালি বন্ধুত্বটাকে কেটে দাও, তবে আল্লাহর জন্যই কেটে দাও। তোমার বন্ধু 5 ওয়াক্তের নামাজ পড়ে, খুব ভালো বন্ধুত্ব রাখো, আর এমন অবস্থায় দেখছেন যে সুদে টাকা দিচ্ছে, এই বন্ধু আর রাখা যাবে না। এই বন্ধুকে কেটে দিতে হবে, পৃথক করে দিতে হবে। কেন? এই হারাম, সেই সুদের মতন টাকা ছাড়ছে, জঘন্য পাপ করছে, এই জন্য বন্ধু রাখা যাবে না। তার মানে আমার বলা বাহুল্য এতটুকু, ইমানদার বন্ধু বানাবে ইমানদারকেই। এবার দেখেন ইমানদার যারা হবে, কোরআনের আয়াত সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদারকে আমার আল্লাহ বলছেন হে মুমিন সকল, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, অথবা তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কার মানে মুমিনের গুণ হবে? মুমিন তারাই হবে রে, মুমিন নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। আজকে আমাদের বর্তমান সমাজে যেটা হয় আপনাকে বলে দিচ্ছি, বর্তমান সময়ে যারা বার্ধক্য হয়ে আছে, যারা বার্ধক্যতে উপনীত হয়ে গিয়েছে, তারা রাত্রিতে গভীর রাতে রাত 3টার সময় উঠে যায়। কেননা তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, তাহাজ্জুদের জন্য। তাহাজ্জুদের আদায় যখন সালাতটা শেষ করে নিল, ফজরের আজান যখন হয়ে যায়, এই ফজরের আজানের পরে 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করলো। কেন? বিশ্ব নবী বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের কতটা মূল্য রয়েছে, আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর বুকে যা কিছু আছে রে, সবচাইতে মূল্যবান হলো ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য রয়েছে। এজন্য তাহাজ্জুদের সালাত আদায় করার পর আজানের পরে যেন ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে নিল, তারপরে ফজরের সালাত আদায় করে নিল। আমার বলা বাহুল্য কথা এতটুকু, সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাত্রির আরামের ঘুমকে লাত মেরে তাহাজ্জুদের সালাতে দাঁড়ালো, তাহাজ্জুদের সালাত আদায় করে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলো, আবার নষ্ট করে ফজরের সালাত আদায় করলো। কেন করলো? কেন করলো? কেন করলো? না তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এবার যখন ওই বার্ধক্য মানুষটা হাজী আব্দুল সাত্তার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সালাত আদায় করলো, আবার যখন সালাত আদায় করা হয়ে গেল, ওই লোকটা আবার চায়ের দোকানে গিয়ে সকালে 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা পেটে, ওই হাজী আব্দুল সাত্তার তো
গেল না বাড়ির দিকে। তার 16 বছরের 15 বছরের আব্দুল্লাহ আব্দুর রহমান যেন শুয়ে আছে বিছানায়। সখিনা জরিনা রুবিনা বিছানায় শুয়ে আছে যুবতী মহিলা, তাদের উপরে যে সালাত ফরজ। হাজী আব্দুল সাত্তারের স্ত্রীটাও যেন বেনামাজি, তার স্ত্রীও যেন সকাল 7টা পর্যন্ত ঘুমিয়ে আছে। তার মানে আমার বলা বাহুল্য কথা এতটুকু, আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদ আদায় করলেন, জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করলেন, আর নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। আর নিজের আহাল পরিবার, নিজের বিবিটা, নিজের স্ত্রী, নিজের সন্তানাদিকে জাহান্নামের দিকে ঠেলে দিলে এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না, এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। ঈমানদার কারাই হবে রে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। যখন সে তাহাজ্জুদের সালাতে দাঁড়াবে, যখন ফজরের আজান হয়ে যাবে, তার ফ্যামিলি গুলোকে, তার আহাল পরিবারকে বলতে হবে, আব্দুল্লাহ ওঠো সালাত আদায় করে নাও। আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নিজ নিজ সবাই হলো দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিশ্বনবী বলেছেন, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন তার পরিবারের অভিভাবক হলো তার পিতা। আপনার ধরেন 3টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, 6 জন। আপনার একজন বিবি আছে, নিজের স্ত্রী রয়েছে, হলো কয়জন? না তো হলো 7 জন। এই 7 জনের আপনি এদের এই অধীনস্থদের মালিক হলেন আপনি, অভিভাবক। এই অভিভাবক হলেন আপনি। এই 7 জন যদি সালাত আদায় না করে, আপনার স্ত্রী যদি সালাত আদায় না করে, নিজের মেয়েটা, নিজের ছেলেটা যদি সালাত আদায় না করে, এই ছেলে মেয়েদের সম্পর্কে কেন কেন এইগুলি হলো আপনার অধীনস্থ রয়েছে, এইগুলোর মালিকানা সূত্রে আপনি যেন তাদের অভিভাবক হয়ে আছেন। কাল কিয়ামতের ময়দানে নিজ নিজ আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি সালাত আদায় করেছো? ও আজি আব্দুল সাত্তার, তোমার বিবিটা ফজরে ঘুমিয়েছিল কেন? এর জবাব দাও। পৃথিবীর কেউ আল্লাহর সামনে জবাব দেওয়ার মতন ক্ষমতা রাখে না। এই জন্য মুমিন যে হবে রে, নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে সালাতের কথা বলবে, জাহান্নাম থেকে তাদেরকেও বাঁচাবে। মুমিন যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। স্পষ্ট কোরআনের আয়াত। এরকমটা যেন না হয় মা বোনেরা, পুরুষরা যারা আছেন, যাদের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েরা সালাত আদায় যদি না করে তাহলে এটা কার দায়িত্ব? আর কে আপনাকে বলবে তার ছেলেদেরকে? মা বোনেরা খুব ভালো করে শুনে, নিজে সালাত আদায় করেন, মেয়েদেরকে উঠান, নিজের ছেলেটাকে উঠাবেন, সালাতের জন্য বলবেন। নচেত নিজে মনে মনে সালাত আদায় করে নিলেন আর ছেলেগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। জি না, এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন কি হবে? মুমিন যে হবে, মুমিন নিজে বন্ধু করবে মুমিনের সঙ্গে। মুমিন যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে নিজেকে এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার আমার দিকে দেখেন, মুমিন যে হবে সে মরণকে বেশি স্মরণ করবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4259 নাম্বার হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ঈমানদারকে? তো বিশ্ব নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা,
যেই ব্যক্তি বেশি 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 করে মরণকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। তার মানে যারা মরণকে বেশি বেশি করে স্মরণ করবে তারা হবে সবচাইতে বুদ্ধিমান মুমিন। বিশ্বনবী 2 নম্বরে বললেন, যারা জীবনে বেঁচে থাকাকালীন, দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য, মরার পর মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, দানের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, সৎকার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, যারা দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে। কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিন সকল, আল্লাহকে ভয় করো। প্রত্যেকের উচিত যেন আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নাই। তার মানে যারা চালাক ইমানদার হবে, যারা বুদ্ধিমান ইমানদার হবে, তারা পরকালের জন্য, মরণের পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ রাসূলের হাদিস, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে না তা আখিরাতের জন্য, মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য সে আমলগুলোকে রেডি করে নিবে, পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। এই হচ্ছে সবচাইতে বুদ্ধিমান মুমিন। এবার দেখেন বিশ্ব নবীর হাদিস, হাদিস তিরমিজিতে রয়েছে 2307, তিরমিজি শরীফের হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো। ইয়ানিল মাউত, মওতকে বেশি বেশি করে স্মরণ করো। কেন বিশ্বনবী মরণকে বেশি বেশি করে স্মরণ করার কথা বলেছেন? কেন বলেছেন? নবীজি হাদিসের শেষ অংশে বলেছেন, হাদ বিল্লাযাত, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু, যখন মানুষ মওতকে বেশি করে স্মরণ করবে রে, তখন দুনিয়ার যত চাকচিক্য ঐশ্বর্যবাণী, দুনিয়ার যত মজা, দুনিয়ার যত স্বাদ, সমস্ত দুনিয়ার স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এই জন্য যারা ইমানদার হবে রে, তারা মরণকে বেশি করে স্মরণ করবে। আর যখন মুমিন মরণকে বেশি করে স্মরণ করবে, তখন দুনিয়া তাকে ভালো লাগবে না। যখনই তাকে দুনিয়া ভালো লাগবে না, তখন সে ইবাদতে মনোযোগী হবে। আল্লাহর নবী হারিস বিন মালিক বলছেন, হারিস বিন মালিক, তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক বললেন, আল্লাহর নবী, আমার সকাল বেলাটা প্রকৃত পক্ষে মুমিন হিসাবে কেটেছে। তখন বিশ্বনবী হারিস বিন মালিককে বলছেন, হারিস বিন মালিক, তুমি বলো তোমার সকাল বেলাটা মুমিন হিসাবে কেটেছে। তুমি নিজেকে ইমানদার বলে দাবি করছো, এর সত্যতা কি হতে পারে? প্রত্যেকটা কথার জন্য হাকিকাত থাকে, সত্যতা থাকে, তবে তুমি নিজেকে ইমানদার বলে দাবি করছো। হারিস বিন মালিক বললেন, মুমিন দাবি করার আমার 3খানা আলামত রয়েছে। 1 নাম্বার হলো, আমাকে যেন দুনিয়া যেন ভালো লাগছে না, দুনিয়ার চাকচিক্যন যেন আমাকে যেন ভালো লাগছে না, দুনিয়া যেন মায়া মহব্বত আমার নাই। 2 নাম্বার, আমি দিনের বেলাতে সিয়াম পালন করি, আর সিয়াম রেখে আমি পিপাসার্ত অবস্থায় দুনিয়াতে কাটিয়ে দিলাম। নাম্বার 3, আমি যখন সূর্য ডুবে যায়, রাত্রি চলে আসে, এই রাত্রিটাকে আমি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই। রাত্রি বেলাতে আমি সালাত আদায় করে নিই। এবার আমার দিকে দেখেন, তিরমিজিতে একটা হাদিস রয়েছে, তিরমিজি শরীফের 2527 নাম্বার হাদিস। বিশ্বনবী বলেছেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এমন একটি জান্নাত রয়েছে, সেই জান্নাত এমন একটি
দামি জান্নাত রয়েছে, সেই দামি জান্নাতটা ভিতর থেকে বাহির দেখা যায়, আর বাহির থেকে যেন ভিতর দেখা যায়। সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এমন একটা দামি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, আর যার বাহির থেকে ভিতরটা যেন দেখা যায়। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, এত সুন্দর দামি জান্নাতের ভিতরে কারা যাবে? আল্লাহর নবী তিনখানা কথা বললেন। এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। যাদের ভিতরে এই তিনখানা আমল থাকবে রে, যাদের ভিতরে এই তিনখানা গুণে গুণান্বিত হবে, তারা এই তো সুন্দর দামি জান্নাতে চলে যাবে। এক নাম্বার নবীজির ভাষা, যার মুখের ভাষা ভালো, লিমান আতাবাল কালাম, যার মুখের ভাষা ভালো হবে সেই ব্যক্তি এই দামি জান্নাতের ভিতরে চলে যাবে। নাম্বার 2 ওয়া আদামাস সিয়াম। বিষ্ণুনবী বলেছেন, যারা বেশি 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 করে সিয়াম পালন করবে, রমজান মাসে 1 মাস আমাদের উপরে সিয়াম ফরজ, এই 1 মাস ব্যতীত যারা বেশি বেশি করে নফল সিয়াম পালন করবে, মুহররমুল হারামের মাসে সিয়াম আছে, যেমন শাবান মাসে সিয়াম আছে, জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম আছে। আল্লাহর নবী মাসে 3 খানা রোজা রাখতেন। আল্লাহর নবী সপ্তাহে 2 দিন সিয়াম থাকতেন, বৃহস্পতিবার সোমবারের দিন বিশ্বনবী সপ্তাহে 2টা সিয়াম পালন করতেন। তার মানে বিশ্বনবীর ভাষা ওয়াদামাস সিয়াম, যারা বেশি বেশি করে নফল সিয়াম পালন করবে তারা এত সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে। নাম্বার 3 বিশ্বনবী বলেছেন, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। সালাত আদায় করে আসনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, আপনাদের এই শাকপনা গ্রামে ইসলামপুরে যেন সকলেই যেন ঘুমিয়ে গিয়েছে, কেউ যেন জেগে নাই। রাত্রে 2টার সময় আপনি উঠে গেলেন, আর সুন্দর করে কনকনে পানিতে ঠান্ডা পানিতে উজু করে 8 রাকাত সালাত আদায় করলেন, তাহাজ্জুদের সালাত আদায় করলেন। কেউ নাই, নিরিবিলি এমন ভাবে নীরবতা অবলম্বন করে সালাত আদায় করেছেন, নিজের স্ত্রী পর্যন্ত জানে না, নিজের মা ছেলে মেয়ে যেন কেউ জানে না। এইভাবে একই ভাবে সেই ব্যক্তি রাত্রে সালাত আদায় করবে, আর যখন মানুষ ঘুমিয়ে থাকবে সেই সময় আল্লাহর ইবাদতে লিপ্ত হবে। তো বিশ্বনবী বলেছেন, এই রকম ব্যক্তি যারা রাত্রে বেশি বেশি করে সালাত আদায় করবে তারা এত সুন্দর দামি জান্নাতে চলে যাবে। তার মানে আমার বলা বাহুল্য কথা এতটুকু, যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, যারা মুত্তাকি হবে, এরা রাত্রে যেন বেশি ঘুমাবে না। এর প্রমাণ সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত। সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যারা ঈমানদার হবে রে, এরা রাত্রে সালাত আদায় করবে। এ যারা ঈমানদার হবে এরা রাত্রে যেন কম 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 ঘুমাবে। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর শেষ রাত্রিতে যেন এরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে। কেননা প্রত্যেকটা আদম সন্তানই তো পাবে। দিনের বেলায় চলতে ফিরতে, উঠা বসা, লেনদেন, খেত খামার, অফিস আদালতে, যে কোনো পর্বে যে কোনো মুহূর্তে আদম সন্তান আমার যেন ভুল হয়ে যেতে পারে। এই ভুলের ঊর্ধ্বে ভুল যখন হয়ে যাবে, মুমিন যে হবে সে পশ্চিম কালেও রাত্রে নাকে তেল দিয়ে যেন ঘুমাতে পারে না। মুমিনের দ্বারাতে যখনই ভুল হয়ে যাবে তার ঘুমটা যেন ভেঙে যাবে। রাত্রিতে উজু করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, আর বলবে, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নিজের আত্মার প্রতি জুলুম করে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে নাও। যদি খালে তুমি আমাকে ক্ষমা না করো তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে আল্লাহর কাছে কেনে কেটে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক আদম সন্তানই তো পাপী, কিন্তু উত্তম পাপী কে? উত্তম পাপী হলো সেই ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যারা ক্ষমা চাইবে পাপ করার পর লজ্জায় পড়ে যাবে, আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে আল্লাহকে বলবে, মাবুদ তুমি ক্ষমা করে দাও, নিজের প্রতি জুলুম করে দিয়েছি, ভুল করে দিয়েছি, মাবুদ তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকে কে ক্ষমা করবে? নচেত আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে কেনে কেনে যারা ইস্তিগফার করবে এরাই হলো ঈমানদার। বিশ্ব নবীর দিকে একবার তাকান। আল্লাহর নবী তিনি ছিলেন নিষ্পাপ, তার সামনে কোনো গুনাহ ছিল না, তার পেছনে কোনো গুনাহ ছিল না, নবীজির ডানে বামে কোনো রকম গুনাহ ছিল না। এইরকম একজন নিষ্পাপ হওয়ার পরেও বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন, রাত্রে লম্বা লম্বা সূরা তেলাওয়াত করতেন। আল্লাহর নবী যখন কিয়াম করতেন, বেশি বেশি লম্বা লম্বা সূরাগুলো যখন তেলাওয়াত করতেন, হাদিসের ভাষা বিশ্ব নবীর হাদিসে এসেছে, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1130 নাম্বার হাদিস। আল্লাহর নবী যখন এত লম্বা লম্বা সূরা তেলাওয়াত করতেন, কিয়াম করতেন, বিশ্ব নবী অনেকক্ষণ দীর্ঘক্ষণ সালাতে এইভাবে দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবীর পা যেন ফেলে যেত। হাদিসের ভিতরে এসেছে, হাত্তা তারিমু কদমাহু আও সাকাহু, বিশ্ব নবীর পা দুটো যেন ফুলে যেত। আল্লাহর নবীকে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, নিষ্পাপ হওয়ার পরেও এত লম্বা লম্বা কেন আপনি কিয়াম করেন, সালাত আদায় করেন? বিশ্ব নবী সাহাবীদেরকে বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কি শুকরিয়া আদায়কারী হব না? আমি কি আল্লাহর প্রশংসা করব না? এই আল্লাহর ইবাদতের জন্য প্রশংসা স্বরূপ আমি বেশি বেশি করে লম্বা লম্বা তেলাওয়াত করি সালাতের ভিতরে। আমার খোলা বাহুল্য কথা এতটুকু, আমরা বিশ্ব নবী না পাক আছে নিষ্পাপ হওয়ার পর তিনি এতটা লম্বা সালাত আদায় করতেন। আমরা মুসলমান, আমাদের চলতে ফিরতে ডানে বামে গুনাহ আর গুনাহ, তারপরে একবার আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না, রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করলাম না।